শেষ রাত্রি আমাদের সুন্দরবনের দুরাত্রি 3 দিনের ট্যুর এখানেই শেষ। অর্থাৎ এই শেষ রাত্রিরেই আমরা চেষ্টা করেছিলাম আমাদের এই যে হোটেল দেবুদার নতুন তৈরি অভিনন্দন তার একটা ড্রোন শট নেওয়ার। কারণ সুন্দরবনে অন্যান্য জঙ্গল এলাকা তো তো এখানে ড্রোন ওড়ানো পারমিশন নেই। তো আমরা দেবুদার হোটেলের ওপরটাই দেবুদার হোটেলের ছবিটা তোলার জন্য একটু ড্রোনটা উড়িয়েছিলাম। ব্যাস সামনেই আপনাদের দেখাচ্ছি, বাচ্চাদের খেলার জায়গা আছে, মানে অনেকটাই জায়গা স্পেস আছে যেখানে বাচ্চারা খেলাধুলো করতে পারবে, বসার জায়গা আছে, রান্না করার জায়গা আছে। আর দেবুদার নিজস্ব তৈরি নতুন হোটেল, একদম ঝাঁ চকচকে হোটেল। এখনো পর্যন্ত ঠিকমতো ইলেকট্রিক কানেকশনও কিছু কিছু জায়গায় এখনো পর্যন্ত করা হয়নি। তো দেবুদা মানে উদ্বোধন করেই আমাদের ডাক করিয়েছিলেন। তো খুবই ভালো লেগেছে দেবুদার আতিথেয়তা, আর সত্যিকারে খাওয়া দাওয়া অসাধারণ ছিল। যেরকম বলা হয়েছে সেরকম ভাবেই দেবুদা রান্না করে দিচ্ছে, এবং আমরা নিজেরা রান্নাঘরে ঢুকে খাওয়া দাওয়া দেখছি, এইটা বেশি দিতে হবে, ঝাল কম দিতে হবে, সব বলে দিচ্ছে। সেই রকম ভাবেই রাঁধুনি রান্না করছে। খুবই ভালো লেগেছে আতিথেয়তা। আর একটা বিশেষ ব্যাপার আপনাদের জানিয়ে রাখি, আমরা এই রাত্রিরে যে বাউল গান করা হয়েছিল এক্সট্রা করে, এটা আলাদা করে পয়সা দিতে হয়েছিল, যেটা আমি আগের ভিডিওতে জানিয়েছি। তার জন্য 1,500 টাকা দিতে হয়েছে। এবং আমরা বাবিকিউ করেছিলাম, বাবিকিউ চিকেন। এটা আমাদের স্পন্সর ছিল আমাদের অঞ্জন দা, ওনার জন্মদিন উপলক্ষে উনি দিয়েছিলেন। তো সেটা এখানে দাম পড়েছিল 220 টাকা কিলো, এবং রান্না করে দেওয়ার জন্য দেবুদা নিয়েছিলেন 900 টাকা। তো আমরা সেটা এইখানেই বাবিকিউ টোটালি বন্দোবস্ত করে দিয়েছিলেন। খুবই সুন্দরভাবে রান্না করে দিয়েছেন, ভালো লেগেছে, অসাধারণ রান্নাও হয়েছে। আর এটা বলে রাখি, সুন্দরবনে যখনই আসবেন ইচ্ছা রাখবেন যে সুন্দরবনের খাড়ি অর্থাৎ জঙ্গল সাফারি করার, এই ভিড়ভাট্টায় না আসাই বেটার। তো চলুন সুন্দরবনের বাকি দৃশ্য আপনার দেখানো যাক। গুড মর্নিং ফ্রম পাখিরালয়। আজকে 26শে ডিসেম্বর 2024। আজকে আমাদের এখানে শেষ দিন। কালকে রাত্রিবেলা খাওয়ার সময় ভিডিওটা বানানো হয়নি, কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করতে অনেক রাত গল্প করতে আর ভালো লাগেনি। তো কাল খাওয়া দাওয়া খুব ভালো ছিল। খাসির মাংস, ভাত, চাটনি, পাঁপড়, একটা আলু ভাজা, যথেষ্ট ভালোই ছিল। যা আমাদের লিস্টে আছে সেই অনুযায়ী দিচ্ছেন। আচ্ছা, একটা জিনিস বলা হয়নি, আমাদের টোটাল হিসাবে আমাদের প্যাকেজ মানে পার হেড 4,000 টাকা উইথ পারমিশন, আর 5 বছরের ঊর্ধ্বে বাচ্চা 2,000 টাকা উইথ পারমিশন নিয়ে আমাদের খরচা পড়েছে পার হেড করে। তার মধ্যে ইনক্লুডিং আছে আমাদের হোটেল, লঞ্চ, শুধুমাত্র যেগুলো টিকিট কাটা, 2 জায়গায় শুধু টিকিট কাটা, এক জায়গায় 5 টাকা, এক জায়গায় 30 টাকা, সেইটা বাদে। আচ্ছা, ছাদে উঠেছি, এখান থেকে একটু ড্রোন ফ্লাই করব, যে সামনের দিকটার লুকটা দেখার চেষ্টা করব। আশেপাশে জঙ্গল তো নেই, এখান থেকে একটু দূরে জঙ্গল আছে, বেশি দূরে পাঠাবো না যেহেতু পারমিশন নেই এই সাইডে জঙ্গলে ফ্লাই করা। আর সামনেই দেখা যাচ্ছে বিদ্যাধরী নদী, ওখানে পাঠাবার চেষ্টা করবো, একবার দেখি পাঠানো যায় কি না, কারণ হাওয়া, হালকা হাওয়া আছে, বেশি দূরে পাঠাবো না, দেখি কেমন পাঠানো যায় না যায়। আর হচ্ছে কি, এখানে পাশেই চাষ হচ্ছে, ধান চাষ, প্রচণ্ড স্মেল পাচ্ছে, মানে সারের দুর্গন্ধ একদম, ওই জন্য বেশিক্ষণ ছাদে থাকতে পারছি না। চলুন তাহলে একটু আপনাদের পাখির চোখে দেখানো যাক সামনে আর পেছনে কিছু অংশ, পাখিরালয় কিছু শ্যুট। চারিদিকে চেয়ে দেখুন, শুধু দিগন্ত থেকে দিগন্ত পুরো চাষের, অর্থাৎ এখানে ধান চাষ প্রচুর পরিমাণে হয়। দূরে দেখা যাচ্ছে বিদ্যাধরী নদী, তো সেখানে নোনা জলে হয়তো ধান চাষ বেশি হয় কি আমি আমার আইডিয়া নেই। তো কিন্তু ধান চাষ, প্রচুর পরিমাণে ধান চাষ হচ্ছে চারিদিকে। এখানে জঙ্গল বলে কিছু নেই, কিন্তু পাখিরালয় আশেপাশে যতটুকু দেখলাম জঙ্গল বলে কিছু নেই। পাখিরালয় থেকে বেরিয়ে গিয়ে যেগুলো স্পটগুলো বাকি করা হচ্ছে সেগুলোই তো জঙ্গল আছে। বেরিয়ে পড়লাম, এখন বাজে 9:20। হোটেল আমরা ছেড়ে দিলাম, চেক আউট করে নিলাম। এখানে কিছু
স্পেশাল জিনিস আছে, ব্যাপার হচ্ছে মধু, সুন্দরবনের মধু। আমাদের হোটেলের মালিক দেবুদা, তার কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো। তো দেবুদাকে বলা হয়েছে উনি আমাদের মধুর ব্যাপারটা দেখে নেবেন। আপনার দেবুদার একটু কন্ট্যাক্ট নাম্বার, দেবুদা কন্ট্যাক্ট নাম্বারটা বলবেন। আমার নাম্বার হচ্ছে 9733599798। একটা নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার 6296955043। দেবুদার আতিথেয়তা খুব ভালো। আমরা এসে 2 রাত্রি ছিলাম, 2 রাত্রি 3 দিন, খুব ভালো। আজকে দেবুদার নিজস্ব বোটে আমরা যাচ্ছি। আর আমাদের এখানে যে ব্যাপারটা মধুটা ব্যাপার হচ্ছে, দেবুদা সেটা দেখে নিচ্ছে যে ভালো মধু কোথায়। যদি ভালো মধু, এখানে অনেক দোকানেই মধু বিক্রি হচ্ছে, কিন্তু সবার কাছ থেকে নেবেন না, বিশ্বস্ত লোকের কাছেই ভরসা করবেন। দেবুদার হোটেলটা আমরা দেখিয়েছি, খুব ভালো, আপনারা অবশ্যই আসবেন। দেবুদা আমাদের একটা দোকানে পাঠালো, সামনেতেই দোকান, দেবুদা হোটেল থেকে 500 মিটার হার্ডলি দূরে। তো এখানে মধুগুলো অনেকভাবে সাজানো আছে, দামও লেখা আছে, দামগুলো দেখাচ্ছি। 1 কিলো মধু 440 টাকা, 500 250 টাকা, 250 140 টাকা। তা বোতলে এরকমভাবে সাজানো আছে। এক কিলো 250, সবাই যে যেরকমভাবে নিচ্ছে, আমিও নেবো অবশ্যই। মধুটা খেয়ে বুঝতে পারবো, বিশ্বাসের ওপরে ব্যাপার। তো ওনারা বললেন আমাদের সরকারি অনুমোদিত, আপনারা ঠকবেন না, নিয়ে যান। আমরা সুন্দরবনে, তবে মিক্স, কোনো পারফেক্টলি আপনি বলবেন যে এই ফুলের মধু ওই ফুলের মধু হবে না, এটা মিক্স মধু পাবেন, কিন্তু পিওর পাবেন, কোনো মেলাওয়াট হবে না। এবার দেখি ঘরে গিয়ে খেয়ে কী রকম হয়। আজকে দেবুদা নিজস্ব বোট। আচ্ছা, এমপি বনলতা। আচ্ছা, এখন বাজে 10টা 10 লঞ্চ ছাড়া হলো। আজকে যে স্পটগুলো আছে ভিজিট করা হবে। আর আজকে একটু লেট করে উঠেছি, যাওয়া বেরোয় হয়েছে, কিছু সকালে কেনাকাটা কিছু করা হলো মার্কেটে, তো ওই জন্য একটু লেট করেই বেরোনো হয়েছে। চলুন তাহলে স্পটগুলো দেখা যাক, কী কী স্পট দেখানো হয় আছে। সুদর্ণখালি হয়ে ভিতর দিয়ে গিয়েছিলেন? সুদর্ণখালি টোপকে ডান দিকে নিয়েছিল বোট, বাঁ দিকে না। সুদর্ণখালি ঢোকেননি? সুদর্ণখালি দেখিয়েছে সুদর্ণখালি, আমরা উপর দিকে নিয়ে গেছি, নামিনি। আচ্ছা, ঠিক আছে, তারপর একটা চাপচাপচে হয়েছে, আর বাঘ পেরিয়ে কখন গেছে ওপারে, সাইড দিয়ে হাঁটছিল। ঠিক আছে, ওর মাকে বলছে, মা জেঠু বাজার থেকে আসবে, খাবার নিয়ে আসবে, আমার খাবার খেতে যাচ্ছি। বাচ্চা মেয়ে 7 বছর বয়স। এবার বাঘ ও ফলো করেছে কখন থেকে, ও তো বাচ্চা মেয়ে বুঝতে পারেনি যে বাঘ। ও এসে বাচ্চা গেছে ওখানে, বাঘ উঠে বাচ্চারা যাচ্ছে, পিছন থেকে গিয়ে ধরেছে। আঁক করে যখন ধরেছে, আওয়াজে মেয়ে এরকম তো চিল্লি উঠলে কেন? মেয়ের মা বেরিয়ে দেখে বাঘ নিয়ে চলে আসে। তখন চিল্লি করতে ওখান থেকে আসবে লোক, সে আস্তে আস্তে নিয়ে চলে আসে। এই জন্যে এই জালগুলো দেওয়া কেন, ওই হচ্ছে বাঘের জন্য কোনো ব্যাপার না। ও যদি মনে করে আমি বেরিয়ে আসবো, ও বেরিয়ে আসবে। ও ভাবে যে আমি গেলে জড়িয়ে যাবো, কিন্তু থাকার জায়গা হতো না। এত রাস্তা তখন তো 4টে করে ফেরি করা হতো, আবার ক্যানিং নদী করা হতো, আবার ক্যানিং নদী করা হতো। ঠিক আছে। এইবার এখন বাজে 2টো। লঞ্চ ঘোরাতে আস্তে আস্তে নিয়ে আসে একটা মন্দির দেখাতে নিয়ে এলো। কিছু ফেমাস কিছু মন্দির নয়, শুধুমাত্র টাইম পাসের জন্যে মন্দিরটা দেখানো হচ্ছে। কারণ অনেকক্ষণ ধরে বোটে আছি, একটু হাঁটা চলাচল হয়ে যাবে। 5 থেকে 10 মিনিট এই হাঁটা, একটা গ্রামের ভেতর দিয়ে যাওয়া। আর এখানকার গ্রামবাসীদেরও কিছু সোর্স অফ ইনকামেই দোকান লাগিয়ে বসে আছে, এখানে বিক্রি বাট্টাও ভালো হবে। তো আজকে যেহেতু 26শে ডিসেম্বর, মোটামুটি ভিড় আছে।
বাঘ দেখা তো হলো না, মন্দিরই দেখি। চললাম এবার একটু হাঁটা চলাচল করা যায়, হেঁটে হেঁটে একটু খিদেটা হয়ে যাবে, আর এসে দুপুরের লাঞ্চটা তবে সারা যাবে। ও আচ্ছা, এবার যাও, কবিতা তো শেষ হয়ে গেছে, বাকিগুলো তো তুলতে পারি, আপনার ছবি তো তুলতে পারি, আপনাদের কবিতা শেষ। ভেরি গুড। দেখুন আমরা সুন্দরবনে লাস্ট সীমানায় বাস করি, হ্যাঁ ওসব পিসটা আমরা বহুদিন আগে পড়ে যাচ্ছি। হ্যাঁ, একটা 25, 5টা 40। একটা 25, দুটো 40, 5টা 100, 10টা 200। আরে নাও তো একটু কম একটা করে পাইকারি রেট। কতগুলো নিচ্ছে কতগুলো? 10টা বললো। 20 টাকা কম দেবেন। এখন বাজে 4টে, 3:30 সময় নৌকা জেটিতে লাগিয়ে দিয়েছে, ঠিক টাইমে খাওয়া দাওয়া হয়েছে। আজকে আমাদের আইটেম ছিল কাঁকড়া, ভাত, ভোলা মাছের ঝাল, ডাল, আলু ফুলকপির তরকারি, আলু ভাজা, মোটামুটি ধোকা, যারা নিরামিষ ভোজি ধোকা, ডিম সবই ছিল। তা সবই খাওয়া দাওয়া খুব ভালো আয়োজন করেছিল। আমাদের এত পর্যন্ত ছাড়তেও এলো, আমরা গাড়িতে বসে পড়েছি, এত পর্যন্ত গাড়ি করে এই হেঁটে হেঁটে এসে গাড়িতে বসলাম, লাগেজগুলো সব চেক করে সব কিছু ঠিকঠাক আছে দেখার জন্যে। এখন বাজে 4:05, শিয়ালদা স্টেশনের দিকে রওনা দিলাম। যেতে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে, ওখান থেকে এবার ট্রেন। চলুন তাহলে যা যাক শিয়ালদা স্টেশনের দিকে। আর এই পর্যন্তই আমার ব্লগ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর পরের ভিডিও, পরের ব্লগ আসতে চলেছে, এটার পরেই আমাদের নেক্সট ট্রিপ কাশ্মীর ট্রিপ হবে, সেটাও জানাবো। চলুন তাহলে এই বলে আমার সুন্দরবন ট্রিপ শেষ করলাম।